আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা এখনকার সময়ে খুব প্রাসঙ্গিক, মানে হ্যাঁ, শীতকালের জন্য খুব জরুরি। এটা শীতকালে স্ট্রোক কেন বেশি? আপনারা দেখবেন যে স্ট্রোক মানে ব্রেনের রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধা, এটা শীতকালে অনেক বেশি। তার অনেকগুলো কারণ আছে। আমি এরকম 8টা কারণ নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে শীতকালে রক্তবাহগুলো সংকুচিত হয়। আমাদের শরীরে তাপমাত্রা বজায় রাখতে গিয়ে, তাপকে শরীরের মধ্যে ধরে রাখতে গিয়ে রক্তবাহগুলো শীতকালে পারিপার্শ্বিক তাপমাত্রা কম থাকার জন্য সংকুচিত হয়ে যায়, ভেসোকনস্ট্রিকশন। এই ভেসোকনস্ট্রিকশন হলে রক্তবাহের মধ্যে রক্ত চলাচল ব্যাহত হয় এবং রক্ত ক্লট বা তঞ্চন হয়ে যাওয়ার প্রক্রিয়াটাও ত্বরান্বিত হয়। সেই জন্য দেখা গেছে যে শীতকালে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই রক্তবাহের সংকোচন। 2 নম্বর, শীতকালে রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় বেশি। তার কারণই একটাই, যে রক্তবাহের সংকোচন, তার সঙ্গে আরো কিছু আনুষঙ্গিক পরিবর্তন ঘটে আমাদের শরীরের মধ্যে রক্তবাহ সংকোচনের ফলে, এবং পারিপার্শ্বিক তাপমাত্রা কম থাকার জন্য রক্তবাহের ক্ষতি হয় ভেতরের দেওয়ালে, এবং সেখানে প্লেটলেট অ্যাগ্রিগেশন এবং ব্লাড ক্লটিং এই প্রক্রিয়াটা চলতে থাকে, এবং তার জন্য স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 3 নম্বর, শীতকালে রক্ত ঘন হয়ে যায় খানিকটা, কারণ আমাদের শরীরে ঘাম কম হয়। তার জন্য জল তেষ্টা আমাদের কম পায়। যত গরম হয় আমাদের জল খাওয়ার প্রবণতা বাড়ে। শরীরের টেম্পারেচার কমানোর জন্য আমরা বাইরে থেকে জল খাই, প্লাস শরীর থেকে জল বেরিয়ে গেলে ঘামের মাধ্যমে আমরা জল খাবার শরীরের মধ্যে ইচ্ছে একটা তৈরি হয়, আমরা জল খাই তখন। কিন্তু শরীর থেকে যখন জল কম বেরোচ্ছে ঘামের মাধ্যমে, আমাদের বডিতে যে থার্স্ট মেকানিজম আছে, পিপাসার জন্য যে সিস্টেম আছে ব্রেনের থেকে, আমাদের যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা বুঝতে পারে না শরীরে জল তৈরি কম আছে বা শরীরের মধ্যে জলের প্রয়োজন আছে। তখন আমরা জল কম পান করি, রক্ত ঘন হয়ে যায়। ফলে রক্ত ঘন হয়ে গেলে ক্লটিং হওয়ার সম্ভাবনা বা ক্লট তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মানে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া ভালোভাবে হতে পারে। শরীরে যখন জল কম থাকে, রক্ত ঘন হয়ে যাওয়ার জন্য রক্ত তাড়াতাড়ি জমাট বেঁধে যেতে পারে, সেই জন্য স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 4 নম্বর, হায়ার কোলেস্টেরল ইন ব্লাড। যখন দেখা গেছে বিভিন্ন স্টাডিতে যে শীতকাল হলে আমাদের এলডিএল কোলেস্টেরল বেড়ে যায়, সেটা কিছুটা আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, কিছুটা আমাদের ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইত্যাদির জন্য এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বেড়ে যায়। এই এলডিএল বেড়ে গেলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 5 নম্বর, শীতকালে রেসপিরেটরি ইনফেকশন আমাদের বেশি হয়। সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যাদের অ্যাসমা সিওপিডি আছে, তাদের যে চান্সেস অফ রেসপিরেটরি ইনফেকশন অনেক বেশি থাকে, কারণ তাদের লোকাল ইমিউনিটি অনেক কম থাকে। এই ইনফেকশন গুলো হওয়ার জন্য বডিতে ইনফ্লামেশন হয়, এবং ইনফ্লামেশন হয় কিছু কিছু ইনফেকশনের পরে দেখা গেছে এই ইনফ্লামেশনটা বেশি হয়, এবং তার জন্য রক্ত জমাট বাঁধা প্রক্রিয়া অনেক বেশি হয়, এবং তার জন্য স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং রেসপিরেটরি ইনফেকশনকে স্ট্রোক হবার কারণ হিসাবে কিছু কিছু স্টাডিতে দেখানো হয়েছে, যে শীতকাল হলে কিছু রেসপিরেটরি ইনফেকশন হয়, তার জন্য স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 6 নম্বর, রিডিউসড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। মানে আমাদের শীতকাল এলে আমরা কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে ফেলি, আরাম করে থাকতে চাই, হাঁটাচলা করি না, বাইরে বেরোই না, বাড়ির মধ্যে থাকি। তার জন্য আমাদের ইনফ্লামেশন বাড়তে থাকে। শুধু তাই না, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, এই রিডিউসড ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য আনকন্ট্রোল ডায়াবেটিস হয়ে যায়, আনকন্ট্রোল ব্লাড প্রেশার হয়ে যায়, তখন স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং আমরা যখন শীতকালে হাঁটাচলা কমিয়ে দিই, কিছু হাই ক্যালোরি ফুড খেতে আরম্ভ করি, কেউ কেউ অ্যালকোহল খান, তখন শীতকালে কারো কারো ওজন বেড়ে যায়, তখন তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ ওজন বেড়ে গেলে ব্লাড ক্লট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তখন স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে। 7 নম্বর, যখন শীতকাল হয়, আমরা রোদের তাপ কমে যাওয়ার জন্য হোক বা আমরা বাইরে কম থাকার জন্য হোক, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তৈরি হয়। এই ভিটামিন ডি যখন শরীরের মধ্যে অভাব তৈরি হয়, তখন ভ্যাসকুলার হেলথ খারাপ হয়, রক্তবাহগুলোর স্বাস্থ্য খারাপ হয়, এবং শরীরের মধ্যে ইনফ্লামেশন বাড়ে। এই দুটোই ক্লটিং মেকানিজমটাকে অ্যাক্সিলারেট করে।
ফলে ব্লাড ক্লট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ফলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর 8 নম্বর, ডিলেইড মেডিকেল হেল্প। যখন কিছু একটা প্রবলেম হয়, খুব শরীরের মধ্যে অস্বস্তি করছে, বা আমরা ব্লাড প্রেশার বেড়ে গেছে, অথচ আমরা ঠিক আছে শীতকাল হয়তো ঠান্ডা পড়েছে সেই জন্য এরকম অস্বস্তি হচ্ছে, তখন আমরা ডাক্তারের কাছে যাই না, ঠিক আছে একটু অপেক্ষা করি, বা এখন একটু শীতটা একটু কমুক তারপরে একটু বেরোবো 2-4 দিন পরে, এই করতে গিয়ে আমরা ট্রিটমেন্ট নিতে দেরি করে ফেলি, তখন স্ট্রোক তৈরি হয় বা স্ট্রোকের সম্ভাবনা তৈরি হয়। তাহলে বুঝতেই পারছেন যে 8টা কারণ বললাম শীতকালের পরিপ্রেক্ষিতে কতটা প্রাসঙ্গিক, এবং এই 8টা কারণকে আমরা চাইলে অ্যাভয়েডও করতে পারি। যে আমরা শীতকালে এলে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারি, আমরা খাবারটা ঠিকঠাক খেতে পারি, ফাইবার রিচ ফুড খেতে পারি, জাঙ্ক ফুড, মিষ্টি জাতীয় জিনিস প্রচুর পরিমাণে, কেক পেস্ট্রিজ এগুলো খাচ্ছি শরীর গরম রাখার জন্য, কেউ কেউ অ্যালকোহল সেবন করছেন, শীতকালে এলে কেউ স্মোকিং বাড়িয়ে দিচ্ছেন, এগুলো থেকে আমরা নিজেদের দূরে রাখতে পারি। আমরা একটু রোদে বসতে পারি, আমরা বাড়ির মধ্যেও ঠান্ডাতে না বেরিয়ে বাড়ির মধ্যেও একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, যেগুলোতে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে। আমরা জল ভালো করে খেতে পারি, যাতে আমাদের ডিহাইড্রেশন না হয়, রক্ত যাতে পাতলা থাকে, রক্ত যাতে ঘন না হয়ে যায়। আমরা শীতকাল এলে হয়তো এরকম অনেক মানুষ আছেন সারাদিনে 500 মিলিলিটারও জল পান করেন না, প্রচুর মানুষ আছেন খুব বেশি হলে 1 লিটার জল পান করেন, খাবার টাবার সব মিলিয়ে চা ইত্যাদি। তাদের ক্ষেত্রে বলবো একটু সচেতন হয়ে যান। যাদের পারিবারিক ইতিহাস আছে স্ট্রোকের, যাদের ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ আছে, যারা অ্যালকোহল সেবন করেন, যারা স্মোক করেন, যাদের ওবেসিটি আছে, যাদের কিডনি প্রবলেম অথবা হার্টের প্রবলেম আছে, তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। তারা একটু সজাগ সচেতন হয়ে গিয়ে আমার এই উপদেশগুলো দয়া করে একটু মনে রাখার চেষ্টা করবেন। নমস্কার।